মহাভারত ৮। সত্যধর্ম গুরু বংশম ১। জন্মেজয় বললেন, আহ, সকল নারীর ক্ষেত্রে শ্রীহরি সন্তুষ্ট, তিনি নিজেই তাদের পূজাকে বৈধভাবে বোঝেন। যারা সমস্ত কর্মফল ভোগ করেছেন এবং শুভ অশুভ থেকে মুক্ত, তাদের বলা হয় নারী। কিন্তু সেই নারীরা চতুর্থ পথের মাধ্যমে পরমাত্মাকে লাভ করেন। প্রকৃতপক্ষে এই নারীরা জ্ঞানী, কারণ যেমন বলা হয়েছে, তারা তিনটি পথে যোগদান করেন না, বরং অমর হরি। আমি জানি যে নারীদের ভাগ্য তাদের চেয়ে বেশি যারা উপনিষদ সম্বলিত বেদ অনুসন্ধান করে এবং সেগুলি নিয়মিত পাঠ করে। এই ধর্ম কোন দেবতা বা নারী থেকে উদ্ভূত হয়েছিল? বৈশম্পায়ন বললেন, যখন অর্জুন নিজে যুদ্ধে কৌরব এবং পাণ্ডবদের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন, তখন তার কাছে এটি প্রকাশিত হয়েছিল। আমি ইতিমধ্যেই আপনাকে পথ এবং পথ ব্যাখ্যা করেছি। এই ধর্ম গভীর এবং অজাতদের পক্ষে বোঝা কঠিন। হে রাজা, এটি সামবেদের মতো। অতীতে কৃতযুগে এটি অনুশীলন করা হয়েছিল। ভগবান নিজেই নারায়ণ দ্বারা এটি সংরক্ষণ করেছিলেন। কুন্তির পুত্র যুধিষ্ঠির নারদকে ঋষিদের উপস্থিতিতে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। সেই সময় কৃষ্ণ ও ভীষ্ম এই কথা শুনছিলেন। আমাদের শিক্ষক ব্যাস এবং আমি এই কথা শুনেছিলাম। নারদ যা বললেন, আমি তোমাকে বলছি, শোনো। হে মহিপাল, যখন ব্রহ্মা নারায়ণের মুখ থেকে মানসিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তখন নারায়ণ নিজেই এই দিব্য ও পিতৃধর্ম পালন করেছিলেন। তার কাছ থেকে পেন ঋষিরা এই ধর্ম বুঝতে পেরেছিলেন। সেই জন্ম থেকেই বৈকন্যা একই ধর্ম পেয়েছিলেন। হে নিব্বান, যখন ব্রহ্মা আবার তার দ্বিতীয় প্রত্যক্ষ জন্ম গ্রহণ করেছিলেন, তখন তিনি তার পিতা সোমের কাছ থেকে এই ধর্ম শুনেছিলেন। তিনি রুদ্রকে এই নারায়ণ ধর্ম শিক্ষা দিয়েছিলেন। পরে যোগব্যায়ামে থাকা রুদ্র কৃতযুগের শুরুতে সমস্ত বাল্কিলি ঋষিদের এই ধর্ম শিক্ষা দিয়েছিলেন। সেই দেবতার মন্ত্রে এই ধর্ম আবার গোপন হয়ে ওঠে। হে নিব্বান, যখন ব্রহ্মা তার তৃতীয় জন্ম গ্রহণ করেছিলেন, তখন তিনি আবার নারায়ণের কাছ থেকে বাকরূপে আবির্ভূত হয়েছিলেন। সেই পুরুষোত্তম থেকে সুবর্ণ নামে এক ঋষি তা গ্রহণ করেছিলেন। কঠোর তপস্যা, আত্মনিয়ন্ত্রণ এবং নিয়মানুবর্তিতা সহকারে এইভাবে সুবর্ণ তিনটি গুণের পথ অনুসরণ করেছিলেন। তাই এই ধর্মকে ত্রিসৌপর্ণ বলা হয়। ঋগ্বেদে বর্ণিত এই দুষ্ট ও দ্রুতগতির ধর্ম বায়ু জগদ্দেব সুপর্ণের কাছ থেকে পেয়েছিলেন। সেই বায়ু থেকেই বায়ুকে ধ্বংসকারী ঋষিরা এটি পেয়েছিলেন। তাদের কাছ থেকে মহান ঋষি এটি গ্রহণ করেছিলেন। আবার এই ধর্ম নারায়ণে মিশে গিয়ে মিলিত হয়ে যায়। যখন মহাব্রহ্মার পুনর্নির্মাণ করা হয়েছিল, তখন শ্রী হরিনারায়ণ নিজেই বিশ্ব সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং মনে মনে এমন একজন ব্যক্তির কথা চিন্তা করেছিলেন যিনি বিশ্ব সৃষ্টি করতে পারেন। তিনি যখন এইভাবে চিন্তা করছিলেন, তখন স্রষ্টা ব্রহ্মা তার কান থেকে আবির্ভূত হন। জগতের স্রষ্টা নারায়ণ তাকে বললেন, হে সুব্রত, তোমার মুখ এবং পা দিয়ে সমস্ত জীব সৃষ্টি কর। হে সুব্রত, আমি তোমাকে আলো দেব। আমার কাছ থেকে সত্য ধর্ম গ্রহণ কর। এর মাধ্যমে কৃতযুগ প্রতিষ্ঠা কর। এই কথা বলে ব্রহ্মা হরিমেথের উপাসনা করেন এবং গোপনে এবং শ্রদ্ধার সাথে শুদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই ধর্ম আরণ্যকের সাথে নারায়ণের মুখ থেকে উদ্ভূত হয়েছিল। এইভাবে অসীম মহিমান্বিত ব্রহ্মাকে ধর্ম এবং নির্ষী কর্ম, এই দুই ধর্ম অনুসরণ করার নির্দেশ দিয়ে ভগবান তামসের পথে চললেন, যেখানে অস্পষ্টতা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর জগতের দাতা এবং পিতা ব্রহ্মা সমস্ত জগৎ এবং জীব সৃষ্টি করলেন। তারপর কৃতযুগের সূচনা হল। সেখান থেকে সত্যধর্ম ছড়িয়ে পড়ে এবং সমস্ত জগতে প্রতিষ্ঠিত হয়। সেই প্রথম ধর্মের মাধ্যমে জগৎসমূহের স্রষ্টা ব্রহ্মা দেবতাদের দেবতা নারায়ণের উপাসনা করেছিলেন। তারপর ধর্ম প্রতিষ্ঠা এবং জগৎসমূহের মঙ্গল করার ইচ্ছায় তিনি শরচিষ মনুকে এটি শিক্ষা দিয়েছিলেন। হে ভরতের বংশধর, সম্পাদ তার গর্ভ থেকে জন্ম নেওয়া দীক্ষা স্বর্ণবকে এটি শিক্ষা দিয়েছিলেন। যখন ত্রেতা যুগ এসেছিল, তখন সেই ধর্ম আবার হারিয়ে গিয়েছিল। হে রাজা, ব্রহ্মা নাকের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান এবং শ্রী হরিনারায়ণ স্বয়ং ব্রহ্মাকে এটি শিক্ষা দিয়েছিলেন তার দিকে তাকিয়ে। তারপর ভগবান সনৎকুমার তাকে এটি পাঠ করেছিলেন। হে গুরু রাজা, যোদ্ধা বীরু সনৎকুমারের কাছ থেকে এই ধর্ম শিখেছিলেন। বীরু তার পবিত্র, সোনালী এবং বুদ্ধিমান পুত্রকে এটি বলেছিলেন। তিনি দীক্ষা মাক্ষীকে এটি শিক্ষা দিয়েছিলেন। নারায়ণের মুখ থেকে জন্ম নেওয়া এই ধর্ম আবার স্বাভাবিক হয়ে ওঠে। তারপর
যখন ব্রহ্মা গর্ভে জন্মগ্রহণ করেন তখন এটি আবার নারায়ণের মুখ থেকে উৎপন্ন হয় এবং ব্রহ্মার কাছে বলা হয়, হরি। হে রাজা, ব্রহ্মা এটি গ্রহণ করেছিলেন, এটি পালন করেছিলেন এবং ঋষি পারিশিলকে এটি শিক্ষা দিয়েছিলেন। পারিশিল থেকে এটি তার দ্বিতীয় পুত্র জ্যেষ্ঠের কাছে পৌঁছেছিল, যিনি সামবেদে পারদর্শী ছিলেন, তাই হরি এটিকে একটি মহান শব্দ বলে মনে করতেন। সত্যনারায়ণ পূজা 2। হে মহারাজ, ভগবান হরি, মহান রাজা অভিগম্বের এই ধর্ম ব্রহ্মার অন্তর্নিহিত সার হয়ে উঠেছে। হে নিরূপণ, এটি কি ভগবানের হাত থেকে ব্রহ্মার সপ্তম জন্ম? কল্পের শুরুতে নারায়ণ নিজেই এই ধর্ম ব্রহ্মার কাছে প্রকাশ করেছিলেন, যিনি জগতের পবিত্র ও পালনকর্তা। সেই মহান পিতা প্রথমে দক্ষকে এই ধর্ম শিক্ষা দিয়েছিলেন। হে নিরূপণ, তারপর দক্ষ তার জ্যেষ্ঠ পুত্র আদিত্যকে এটি প্রকাশ করেছিলেন। বিবশান্ত তার কাছ থেকে এটি গ্রহণ করেছিলেন। এরপর ত্রেতা যুগে বিবশান্ত মনুর কাছে এই ধর্ম প্রকাশ করেছিলেন। সেই মনুও জগতের কল্যাণের জন্য ইক্ষককে এটি শিক্ষা দিয়েছিলেন। হে নিরূপণ, ইক্ষকের কাছে প্রকাশিত এই ধর্ম সমস্ত জগতে ছড়িয়ে পড়ে যে কল্প বিনাশপ্রবণ ছিল তা আবার নারায়ণে একত্রিত হয়েছিল। এটি সম্পূর্ণ হয়েছিল। হে নিরূপণ, যতদের ধর্ম কি, যার সংক্ষিপ্ত বিবরণ হরি গীতায় দেওয়া হয়েছে। হে নিরূপণ, এই ধর্ম গোপনে এবং সত্য দ্বারা অর্জিত সংকলিত আকারে ছিল। ঈশ্বর নারায়ণ জগন্নাথ, তাই এটি প্রথম মহান ধর্ম, অশুভ জ্ঞান এবং অসুবিধার জ্ঞান, যা ধার্মিকরা গ্রহণ করে। অহিংসার এই জ্ঞান সঠিকভাবে অনুশীলন করে। ভগবান হরি সন্তুষ্ট হন। এর একটি ব্যবস্থা আছে, কোথাও এর দুটি ব্যবস্থা আছে, এটি তিনটি ব্যবস্থায় বিভক্ত, চারটি ব্যবস্থাই এর মধ্যে পাওয়া যায়। হরি হলেন জগতের জ্ঞানী, অসৃষ্ট, পবিত্র, সমস্ত জীবের গুণাবলী এবং পঞ্চভূতের বাইরের জীবন। তিনি হলেন মন, যা পঞ্চ ইন্দ্রিয়কে অনুপ্রাণিত করে। হরি হলেন জগতের জ্ঞানী, অসৃষ্ট, পবিত্র, সমস্ত জীবের গুণাবলী এবং পঞ্চভূতের বাইরের জীবন। তিনি হলেন মন, যা পঞ্চ ইন্দ্রিয়কে অনুপ্রাণিত করে। তিনি হলেন জগতের স্রষ্টা, তিনিই জগতের স্রষ্টা। তিনিই কর্তা এবং প্রভু, তিনিই কর্ম এবং কারণ। হে রাজা, এই অমর তার ইচ্ছা অনুসারে কাজ করে। হে শ্রেষ্ঠ মানুষ, গুরুর আমি এই একাকী ধর্ম গ্রহণ করেছি এবং তোমাকে বলেছি, যা করুণা দ্বারা সৃষ্টদের জন্য কঠিন। হে মুক্তি, এখন কেউ এটি করতে পারে না। নির্জনতা নেই। এই পৃথিবী অহিংস, আত্ম উপলব্ধি এবং কল্যাণে নিযুক্ত। যদি এটি তপস্বী দ্বারা পরিপূর্ণ হতো, তবে কর্মের যুগ শূন্য হতো। কাম ও কর্মহীন পূর্ণতা লাভ হয়েছে। হে জ্ঞানী, আমার গুরু, ধর্মজ্ঞানী এবং বেদের শ্রেষ্ঠ ব্যাস ধর্মরাজকে এইভাবে কথা বললেন। সেই সময় সেখানে ঋষিরা ছিলেন। কৃষ্ণ ও ভীষ্ম শুনছিলেন। তাদের আগে মহান তপস্বী নারদ, সাদা বর্ণের এবং চাঁদের মতো উজ্জ্বল, কথা বলছিলেন। নারায়ণের একান্ত ভক্তও তার সাথে ছিলেন। একাত্মবাদের মহিমা এক। জন্মজয় জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণরা কেন এত ধর্ম অনুসরণ করে না এবং জ্ঞানীদের অনুসরণ করা বিভিন্ন সীমা পালন করে না? বৈশম্পায়ন উত্তর দিলেন, হে রাজা, দেহকে আবদ্ধ করার জন্য তিনটি প্রকৃতি তৈরি করা হয়েছে। এগুলি হল সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক প্রকৃতি। হে গুরুকুলোদ্বাহন, দেহ দ্বারা আবদ্ধদের মধ্যে যিনি সিদ্ধান্ত নেন যে কেবল সাত্ত্বিকরাই মুক্তি পেতে পারে, হে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি এখানে বোঝেন যে পরমাত্মা হলেন নারায়ণ। তিনি আরও বোঝেন যে নারায়ণ হলেন মুক্তির আবাস। এজন্যই তাকে বলা হয় সাত্ত্বিক। নারায়ণ সর্বদা সেই পরমাত্মার ধ্যান করেন, তার ইচ্ছা পূরণ করেন এবং ভক্ত, পণ্ডিত, ঋষি, সম্ভ্রান্ত ব্যক্তি, তারা যেই হন না কেন, শ্রীহরি এবং কামুক সকলেরই মঙ্গল করেন। যে ব্যক্তি জন্মের সময় মধুসূদনকে দর্শন করেন তাকে সাত্ত্বিক বলে গণ্য করা উচিত এবং তার মুক্তি নিশ্চিত। এই ধর্ম যারা সন্ন্যাস অনুসরণ করেন, তা সাংখ্য যোগের সমতুল্য। অতএব সন্ন্যাসীরা নারায়ণের উপর ভিত্তি করে মুক্তির সর্বোচ্চ পথ অর্জন করে এবং যে ব্যক্তি নারায়ণকে দর্শন করেন তিনি জ্ঞানী হন। হে রাজা, কেউ নিজের ইচ্ছায় জ্ঞানী হয় না। রজ এবং তম দুটি মিশ্র গুণ। হে মানুষ, যেহেতু একই উপাদান থেকে জন্মগ্রহণকারী মানুষের প্রবণতা রয়েছে, তাই হরি জন্ম থেকেই তাকে দেখেন না। জগতের পিতা ব্রহ্মা তাকে দেখেন। তার মন কাম এবং অন্ধকারে পরিপূর্ণ। হে নিরূপশ্রেষ্ঠ, এটা সত্য যে দেবতা এবং ঋষিরা সত্য, কিন্তু যেহেতু তাদের কোন বিশুদ্ধ সারাংশ নেই,
তাই তারা কর্মের উপর ভিত্তি করে তৈরি বলে মনে হয়। অনিত্যের প্রকৃতি নারায়ণের মতো। জন্মেজয় বলেছেন, হে ঋষিগণ, কর্মে নিযুক্ত মানুষ কিভাবে পরমাত্মার সাথে এক হয়? তোমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে এই সব বলো, তার প্রবণতাগুলিকে ক্রমানুসারে বলো। বৈশম্পায়ন বলেছেন, 3টি অক্ষরের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে গুণী, সক্রিয় পুরুষ নিষ্ক্রিয় অবস্থায় প্রবেশ করার পরে 25তম আধ্যাত্মিক পুরুষের সাথে মিলিত হয়। এইভাবে সাংখ্য যোগ, বেদরণ্যক, পঞ্চরাত্র এই সমস্ত এক হয়ে যায়। নারায়ণকে লক্ষ্য করে এই ধর্ম হল নির্জনতার ধর্ম। হে মহারাজ, সমুদ্র থেকে উঠে আসা মেঘগুলো যেমন নিজেদের কাছে ফিরে যায়, তেমনি জ্ঞানের এই মেঘগুলোও নারায়ণের কাছে ফিরে আসে। হে গুরুনন্দ, আমি তোমাকে এই সত্যধর্ম বলেছি। যদি তুমি এটা অনুশীলন করতে পারো, তাহলে তুমি তা করতে পারো। যদি তাই হয়, তাহলে নিয়ম অনুসারে তা অনুসরণ করো। এইভাবে সেই মহান ঋষি নারদ আমার গুরুকে গৃহস্থ এবং সাদা পোশাকধারী মানুষের অমর একাকী পথ সম্পর্কে বলেছিলেন। ব্যাস প্রেমের সাথে পণ্ডিত ধর্মরায়ণকে বলেছিলেন যে আমি তোমার গুরুর কাছ থেকে সেই গল্পটি শুনেছি। হে পৃথিবীতে বাস করো, এটি একটি দুষ্ট ধর্ম, তোমার মতো অন্যরাও এতে মোহিত। কৃষ্ণ হলেন জগতের রক্ষাকর্তা, প্রলোভনকারী এবং ধ্বংসকারী, তিনি সবকিছুর কারণ। জন্মেজয় বললেন, সাংখ্য, যোগ, পঞ্চরাত্রম, বেদারণ্যকম, এই জ্ঞান কি সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে? হে মহাপুরুষ, এগুলো কি একই উদ্দেশ্যে নাকি ভিন্ন উদ্দেশ্যে? আমি তাদের স্বভাব ক্রমানুসারে ব্যাখ্যা করব। বৈশম্পায়ন বললেন, জ্ঞানী, মহান, সবচেয়ে দানশীল। আমি সেই মহান ঋষিকে প্রণাম জানাই, যিনি পরাশর থেকে শতাবতী দ্বীপের মাঝখানে জন্মগ্রহণ করেন, যিনি অজ্ঞতার অন্ধকার দূর করেন। আমি সেই মহান ঋষিকে প্রণাম জানাই, ব্রহ্মার পরে ষষ্ঠ মহান ঋষি, যিনি আর্ষ বিভূতের সাথে যুক্ত, নারায়ণের একমাত্র পুত্র অঞ্জনের সাথে যুক্ত। আমি সেই বেদের মহান ধন তৈপায়নকে প্রণাম জানাই। বেদের মহান শিক্ষক সর্বপ্রথম নারায়ণের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যিনি মহান শক্তিতে সমৃদ্ধ ছিলেন। সেই মহান ঋষি হলেন আজমান এবং পুরাণ। জন্মজয় বললেন, হে ব্রাহ্মণরা, তোমরা আগে বলেছিলে যে বশিষ্ঠ ছিলেন শক্তির পুত্র, শক্তির পুত্র ছিলেন পরাশর, পরাশরের পুত্র ছিলেন কৃষ্ণদৈভয়, আর এখন তোমরা বলছো যে তিনি নারায়ণের পুত্র। তাহলে ব্যাস কি এর আগে নারায়ণের দ্বিতীয় জন্ম নিয়েছিলেন? দয়া করে আমাকে বলো। বৈশম্পায়ন বলেন, যখন আমাদের গুরু ধর্মস্থ ব্যাস বেদের অর্থ বোঝার জন্য হিমালয়ের পাদদেশে ধ্যান করছিলেন, তখন আমরা তার সেবা করেছিলাম। সুমন্ত, জৈমিনী, চতুর্থ কাল এবং আমি, ব্যাসের পুত্র শুকু, এই মহান যোদ্ধাদের মতোই অসুরদের দ্বারা বেষ্টিত থাকতে রাজি হয়েছিলাম। আমরা তার সেবা করেছিলাম, যিনি একাগ্রচিত্তে বেদের ব্যাখ্যা এবং ভরতের অর্থে নিযুক্ত ছিলেন। কথোপকথনের সময় যখন আমরা তাকে জিজ্ঞাসা করি, দ্বিজতা নারায়ণকে তার জন্মের গল্প, বেদের ব্যাখ্যা এবং ভরতের অর্থ বর্ণনা করেন। হে বিভ্রাস, এই চমৎকার গল্পটি শোন। আমি তপস্যার মাধ্যমে এটি জানতে পেরেছি। ব্রহ্মার সপ্তম কল্পে মানুষ সৃষ্টি করার জন্য শুভ এবং মহান যোগী শ্রীমান নারায়ণ প্রথমে তার নাভি থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। তারপর নিজেকে আবির্ভূত করার জন্য ব্রহ্মা তাকে বলেছিলেন, তুমি নাভি থেকে জন্মগ্রহণ করেছ এবং মানুষ সৃষ্টি করার যজ্ঞ, অতএব জীবন্ত আত্মা এবং জড় নাগরিক সৃষ্টি করো। এই কথা বলে তিনি বরদাতা ভগবানকে প্রণাম করলেন এবং হরিকে বললেন, হে প্রভু, আমি তোমার উপাসনা করি, নাগরিক সৃষ্টি করার শক্তি কোথায়? আমি কিছুই জানি না, এখন আমার কি করা উচিত বলুন। এই কথা বলে ভগবান তার ভেতরের বুদ্ধির উপর ধ্যান করলেন। তারপর বুদ্ধি এসে হরির সামনে দাঁড়ালেন। দূত হরি তাকে যোগের শক্তি দিলেন। এভাবে সম্পদ ও যোগ অর্জন করে অবিনাশী ভগবান তাকে বললেন, ব্রহ্মায় প্রবেশ করো। ব্রহ্মাকে বুদ্ধিতে পরিপূর্ণ দেখে হরি আবার বললেন, নাগরিক সৃষ্টি করো। তারপর ব্রহ্মা হরির আদেশ মাথায় বহন করে বললেন, তাই হোক, এবং হরি সেখানেই অদৃশ্য হয়ে গেলেন। এক মুহূর্তের মধ্যে তিনি তার প্রকৃতির সাথে রূপে মিশে গেলেন এবং তার সাথে এক হয়ে গেলেন। তখন ভগবানের মনে আরেকটি চিন্তা জাগল, পরমেশ্বর ব্রহ্মা এই সমস্ত বাসিন্দা, রাক্ষস, গন্ধর্ব এবং দৈত্যদের দল সৃষ্টি করেছেন। এই পৃথিবী তাদের সকলের সাথে একটি বোঝা। এটি পাপে পরিপূর্ণ, অনেক শক্তিশালী রাক্ষস।
দৈত্য এবং দৈত্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং তপস্যার মাধ্যমে বর লাভ করে। তারা যে বর লাভ করে তা তপস্যাকারী দেবতা এবং ঋষিদের জন্য অসুবিধার কারণ হয়। তাহলে আমার পক্ষে পৃথিবীর উপর এই বোঝা কমানো উপযুক্ত হবে। তারপর এই পৃথিবীর দেবতারা পাপীদের ধ্বংস করবেন এবং ঋষিদের রক্ষক হবেন। তাই সবকিছু সহ্য করা সম্ভব হবে। আমি এই পৃথিবীকে পাতাল থেকে ধরে রেখেছি। যেহেতু আমি এটিকে এভাবে ধরে রেখেছি, তাই এই পৃথিবী জীবিত প্রাণীদের লালন পালন করে। অতএব আমি এই পৃথিবীকে অবতারিত এবং রক্ষা করব। এইভাবে চিন্তা করে ভগবান মধুসূদন অবতারিত হওয়ার জন্য বিভিন্ন রূপ সৃষ্টি করেছিলেন। বরাহ, নৃসিংহ, বামন ইত্যাদি অনেক মানব রূপ সৃষ্টি করে। আমি ভেবেছিলাম যে আমি এইগুলির দ্বারা আবদ্ধ রাক্ষসদের বধ করব। তখন জগৎ স্রষ্টা আবার গর্জন করলেন, ভোগ, আর এর জন্যই সমস্ত দিক গর্জন করল। সেই সরস্বতী থেকে সরস্বতীর জন্ম। সেই পুত্র, যিনি বাগ্মী ছিলেন, তার নাম রাখা হয়েছিল অভ্যন্দ্ররথ। তিনি অতীত ও ভবিষ্যতের সমস্ত চক্র জানতেন, সত্যবাদী এবং তার প্রতিজ্ঞায় দৃঢ় ছিলেন। মস্তক নত করে আদিম ও অমর হরি বললেন, হে ঋষি, জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ, আপনি বেদকে ভাগ করুন, এটাই আমার আদেশ, তাই করুন। এই কথা বলে অবিচল বেদকে স্বনির্মিত মন্বন্তরে বিভক্ত করলেন। হরি তার কর্মে সন্তুষ্ট হলেন। কুমার, তুমিও কঠোর তপস্যা করে এবং যমসূত্র অনুসরণ করে আসন্ন মন্বন্তরে ধর্মের একজন অটল ও অজেয় প্রচারক হয়ে উঠবে। কলিযুগ এলে গুরু নামক রাজাদের জন্ম হবে। আমার থেকে জন্ম নেওয়া রাজারা ধর্মে ভিন্ন হবে এবং তারা একে অপরের ধ্বংসের জন্য লড়াই করবে। তবুও তুমি বেদকে অনেক শাখায় ভাগ করবে। কলিযুগ যখন আসবে, তখন তোমার বর্ণ কালো হবে। তুমি বিভিন্ন ধর্মের শিক্ষক, পণ্ডিত এবং তপস্বী হবে। কিন্তু তুমি আসক্তি থেকে মুক্ত হবে না। তোমার পুত্র বিধ আসক্তিতে পরিণত হবে এবং মহেশ্বরের কৃপায় পরমাত্মার রূপ লাভ করবে। এই শ্লোকটি কখনো মিথ্যা হবে না। ব্রহ্মার পুত্র, মন জাত, উৎকৃষ্ট বুদ্ধি, ত্যাগী, মহান ঋষি পরাশর ব্রহ্মা সম্বিত বশিষ্ঠের বংশে জন্মগ্রহণ করবেন। কঠোর মহারিষি পরাশর, তপস্যার আবাস। তোমার পিতা হবেন। বৈভবনোৎপত্তি ৩। ভগবান বললেন, আমি যে মহান মহিমার বর্ণনা দিয়েছি, তুমি কানাইতে সেই ঋষির ঘরে জন্মগ্রহণ করবে এবং কানাইজনিত, কানাইতে জন্মগ্রহণ নামে অভিহিত হবে। অতীতে বা ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে তোমার কোনো সন্দেহ থাকবে না। ত্যাগের শক্তিতে, আমার কৃপায়, তুমি জানতে পারবে অতীতে কত যুগ অতিক্রান্ত হয়েছে। ভবিষ্যতে কত যুগ ঘটবে তা তুমি জানতে পারবে। নিরন্তর ধ্যানের মাধ্যমে তুমি আমাকে চিরন্তন এবং চক্রের বাহুর মতো দেখতে পাবে। এই প্রতিশ্রুতি কখনো মিথ্যা হবে না। হে মহান আত্মা, তোমার প্রশংসাও অনন্য হবে। তারপর সূর্যপুত্র শনি পূর্ব মানব জাতির পূর্বপুরুষ হয়ে উঠবেন। তারপর তুমি আমার কৃপায় মানব জাতির অগ্রদূত হয়ে উঠবে। পৃথিবীতে যা কিছু ঘটে তা আমার কাজ। একজন মানুষের কি নিজেকে ছাড়া অন্য কিছু ভাবা ঠিক নয়? আমি ইচ্ছা থেকেই সবকিছু করি। এইভাবে অবিচল সরস্বতী মহর্ষির সাথে কথা বলার পর ভগবান বললেন, তোমার আদেশ মতো যাও। এইভাবে ভগবানের কৃপায়, তার আদেশে, আমি অপরিবর্তনীয় রূপে পুনর্জন্ম লাভ করেছি। আবার আমি বশিষ্ঠের পুত্র ব্যাস রূপে জন্মগ্রহণ করেছি। এখন নারায়ণের কৃপায় আমি তোমাদের আমার পূর্বজন্মের কাহিনী বলেছি। এইভাবে আমি নারায়ণের মূল থেকে জন্মগ্রহণ করেছি। হে ভক্তগণ, আমি অত্যন্ত একাগ্রতার সাথে অত্যন্ত বেদনাদায়ক এবং মহা তপস্যা করেছি এবং এই সমস্ত জ্ঞান অর্জন করেছি। হে আমার ভক্তগণ, তোমাদের প্রতি ভালোবাসা থেকে আমি তোমাদের এই সমগ্র কাহিনীটি বলেছি। বৈশম্পায়ন বললেন, হে মানবজাতির পিতা, আমাদের শিক্ষক, আমি তোমাদের এইভাবে নির্দোষ ব্যাসের পূর্বজন্ম সম্পর্কে বলেছি। এখন আমি তোমার জিজ্ঞাসা করা আরেকটি প্রশ্নের উত্তর দেব, শোনো। বুঝো যে সাংখ্য, যোগ, পঞ্চরথ, বেদ, পাশুপদ, এগুলোই আমি যে দর্শনের কথা বলেছি। কপিলি সাংখ্য সম্পর্কে বলেছিলেন, তাকে একজন মহান ঋষি হিসেবে বিবেচনা করা হয়। যোগ ব্যাখ্যা করেছিলেন প্রাচীন হিরণ্যগর্ভ, তিনি ছাড়া আর কেউ নয়। তিনি অবন্দর্ত নন, তাকে বেদের রচয়িতা বলে মনে করা হয়। কেউ কেউ তাকে প্রাচীন গর্ভ বলে। উমার পিতা, ভূতের পিতা, শ্রীকন্দ্রের পিতা এবং ব্রহ্মার পুত্র শিব কোনো দ্বিধা ছাড়াই এই পাশুপদ বলেছিলেন। যিনি সঠিক পঞ্চরাত্র জানেন তিনিই নারায়ণ। ঈশ্বর সময় এবং যুক্তি অনুসারে এই সমস্ত জ্ঞানের শেষে আবির্ভূত হন।
হে নিরুপশ্রেষ্ঠ, যারা অন্ধকারে ডুবে আছেন তারা তাকে এভাবে জানেন না। বেদ রচনাকারী ঋষিরা বলেন যে নারায়ণ ঋষি সবকিছুতে বিশ্বস্ত, তার মতো আর কেউ নেই, এটি আমার কথা। যা সন্দেহাতীতভাবে নির্ধারিত হয় সেখানে শ্রীহরি উপস্থিত, কিন্তু যা সন্দেহজনক এবং কেবল যুক্তি দ্বারা সমর্থিত সেখানে মাধবন বাস করেন না। হে নিরূপণ, সকলেই জানেন যে যারা পঞ্চরাত্র জানেন, যারা শৃঙ্খলার অর্থ জানেন, যাদের একাকিত্বের অনুভূতি আছে, তারা শ্রীহরিতে প্রবেশ করেন। রাজা, সাংখ্য, যোগ, সমস্ত বেদের শাশ্বত দর্শন, এই সমস্ত ঋষি এবং যারা এই প্রাচীন জগৎকে জানেন, তারা তাকে নারায়ণ বলে। আকাশে, পৃথিবীতে, আকাশে এই সমস্ত জগতে যা কিছু শুভকর্ম ঘটে, তা বুঝতে হবে যে সেই সমস্ত শুভকর্ম কেবল সেই মহান ঋষি নারায়ণের মাধ্যমেই ঘটে। মহাভারত 9 অব্যাহত রয়েছে।